আমি ছেঁড়া জামা পরতেই পারি, জামার ভেতরে গেঞ্জি ছেঁড়া থাকতেই পারে, কিন্তু যখন অতিথি আসবে সেটাকে আমরা বোতামটা লাগিয়ে দেবো। তাই জন্য এই ঘরে যে জামা পরে সেটা বাইরে পরে। আমি লক্ষ্য করছিলাম যখন নান্টুদা বলতে শুরু করেছে অনেকেই বেরিয়েছে। আমি সোমকে বলবো এরপর একটা মিটিং ডাকতে, যদি কোনো সংবাদ মাধ্যম থাকেন আপনারা নিতে পারেন, যে একদিন মিটিং ডাকবো, কারা কারা মিটিং এ আসবেন না তার প্রতিযোগিতা করার জন্য আমরা ডাকবো মিটিং। আপনারা শুধু একটা কথা কান খুলে শুনে রেখে দিন, আমি সব লক্ষ্য করেছি ওপর থেকে কারা নেমেছে, কামারহাটি কারা বেরিয়েছে, বেলগড়িয়া কারা বেরিয়েছে, আলিয়াদহ কোথা থেকে কম এসছে। শুধু 24 ঘন্টার জন্য 24 ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করে দেন যে আমি আমার কামারহাটির টিএমসিটা বন্ধ করে দিলাম, কামারহাটিতে টিএমসি নেই, বাড়িতে থাকতে পারবেন না, টিএমসি নেতাদের পায়ের তলায় গিয়ে কি ভাবছেন আপনারা নিজেদের? হরিদাস পাল কি ভাবছেন নিজেদের? আমরা জানি না ঘরের কথা কে করবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে, আমি জানি না অন্য কোথায় কে কি বলবে। এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে 40%। আমি আপনাদের বলছি শুনুন, আমার নামে কমপ্লেন হতে পারে, আমি কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছি, আমি বলবো অবিলম্বে এমএলএ অফিস থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে 3 দিন অন্তর রিপোর্ট নিন, কজন করে কর্মী মিটিং এ আসছেন। না, আমি যেহেতু পুরোটা জানি না, এই নিয়ে কোনো বক্তব্য রাখবো না, কারণ মদন মিত্র সিনিয়র নেতা, তিনি কোন পরিস্থিতিতে কোন এলাকার কোন রাজনীতিতে কি বলেছেন সেটা না জেনে এটা নিয়ে কারুর কথার পিঠে কোনো মন্তব্য করেন।